সব আজ ওয়াকফ আইনটা বাতিল করে দিয়ে অবৈধ আইন তৈরি করে মুসলমানদের এগুলো সব তারা দখল করে নিচ্ছে। একটা হাদিস পড়ছিলাম আজকে, বিশ্বনবী জানিয়েছেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। বিশ্বনবী বলেন ওই লোকটা কোন লোক? এ পর্যন্তর পরে নবী কিছু বলেননি। ওই লোকটা কোন লোক? যেই লোকের দখলে ওই জিনিস থাকার কথা না, জোর করে নিজের দখলে যদি ওই জিনিস সে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে ফালাইসা মিন্না, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। কি কিছু বুঝেছেন না? বোঝেন? আমি আগে ব্যাখ্যাটা বলি। দেখেন, যেই জিনিস আপনার দখলে থাকার কথা না, ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এই গল্প করছেন মানে? এদিকে তাকান, এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। 2 নম্বরের শাস্তি হচ্ছে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান বরাদ্দ করে নিল। আমি কি হাদিস বানালাম? এর ব্যাখ্যা কি হবে? এখানে আমি টেকাই 2টা বিষয় পেয়েছি। যেই জিনিস আপনার দখলে ছিল, আগে আপনার মালিকানায় ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ দখল করেছিল, সেটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতায় আপনি থাকবেন না। আমার মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন? যে জিনিস আপনারই ছিল, আপনার আন্ডারে ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ জোর জবরদস্তি করে দখলে রেখেছিল, এখন যদি ওইটি আপনি আবার ফেরত পান, আপনি দখলবাজ না, দখলদার না, আপনার নিজের জিনিস আপনি নিজে ফেরত পেয়েছেন। আপনি এই হাদিসের যে প্রথম শাস্তি ফালাইসা মিন্না, সে নবীর উম্মত না, এটার ভেতরে আপনি পড়বেন না। আমি একটা বলছি উদাহরণ, বাংলাদেশে যে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে, জবাব দেওয়া লাগবে আপনাকে। আমি যদি বানিয়ে বলি, কিছু ভুল বলি, আপনি ধরিয়ে দেন না, জোর করবেন না, একেবারে লাইন মতো এসে বলেন। ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এতদিন যারা কাছে ছিল ওরা দখল করেছিল। এই কথা বলেন না কেন? তাহলে যার জিনিস সে ফেরত যদি পায়, সে যদি নিয়ে নেয়, তাহলে হাদিসের প্রথম যে ব্যাখ্যা ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত না, এই আওতায় আপনি নেই, এই শাস্তি থেকে আপনি বের হয়ে গেলেন। কিন্তু যেটা আপনার সত্যিই না, আপনি যদি জোর করাটা নিজের দখলে নিয়ে নেন, এই যে আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষের চরিত্রে এটা দেখলাম, যেটা যার না, বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছে। দৌলতপুরে মনে হয় শুরু হয়নি, এ বলছে না শুরু হয়নি। শুরু হয়নি মানে? হুজুর মনে হয় ওই দলের, বলছে না শুরু হয়নি। ও টপি কেটে দিলে তখন বলবেন হ্যাঁ শুরু হয়েছে। কত কিছু আমরা দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের পরে, কত কিছু মানুষ দখল করে নিচ্ছে, অথচ সেই জিনিস তার হওয়ার কথা ছিল না। এই আন্দাজে চিল্লাছেন মানে? কিছু বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে। এ তো খুব চালাক এলাকার মানুষেরা, চরের মানুষ তো, চরের মানুষ দেখলে বাংলাদেশের মানুষ এমনি ভয় পায়, কারণ এরা মানুষ জবাই করে চরের ওপরে রেখে দেয়। অবশ্য ঠিক, এই আসতে বলেন, রেকর্ড হচ্ছে। আমি আবার রিপিট করছি কারণ এটা খুব দরকার। যেই জিনিস আপনার না, যদি জোর করে, জবরদস্তি করে, দখল করে, কায়দা করে, যে কোনো ভাবে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওটা ফেরত দেওয়া লাগবে। ওটা যদি কেউ ফেরত না দিয়ে নিজের কাছেই রেখে দেন, ওই অবস্থায় যদি মারা যান, আপনি নবীর উম্মত না। আর নবীর উম্মত যদি হয়ে না মরে, ওর জন্য জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া। তাহলে কে মরে যাচ্ছে আমরা কেন জবাই করব, কেন তার জানাজা দেব, কবরে দেব বলেন?
আজকে কুষ্টিয়ার একজন মারা গেছে, আমি নাম নিলাম না। অনেক বহু কিছু 15.5 বছরে দখল করেছিল। এখন অনেকেই তার এই দখলকৃত জিনিস এই 8.5 মাস 9 মাসের ভেতরে তারাও বাবা শাহজালাল সব হালাল বলে আবার নিয়ে নিয়েছে। আমার মনে হয় এই ঝামেলায় পড়েছে, এই কারণে স্টক করে আজকে পটল তুলেছে। আমি কমেন্টে দেখলাম মেসেজ বক্সে যে 100 জনের প্রায় 99 জন বলছে আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ কেউ লেখে না। সে যাই হোক, আপনাদের নাম শোনার দরকার নেই, ফেরেশতারা জানলে আর আমি জানলে হবে। এরকম জীবন যেন সামনে কেউ গঠন না করে। তাও তো সে একটা পাতি নেতা ছিল। আরে পাতি যার পেছনে থাকতো সে যদি মরে যায়, আমার মনে হয় দেশে হিন্দুরাও বলবে আলহামদুলিল্লাহ। এই জন্য অত তাড়াতাড়ি যেন তাদের মরণও না হয়, কারণ এখনই আলহামদুলিল্লাহ শুনতে আমরা রাজি না। রিমান্ডে আমারে 8 কি 10 দিনের ভেতরে 8 দিন আমাকে একটা প্রশ্নই করেছিল, সে লোকটা এখন জেলে আছে। তৌফিক এলাহি না, জ্বালানি উপদেষ্টা ছিল। আর একজন ছিল এইচটি ইমাম, সিরাজগঞ্জের। এই লোকটা মারা যাওয়ার পরে আমি দেখেছিলাম বহু মানুষ ইনবক্সে কেউ ইন্নালিল্লাহ লেখে না, লেখে সব আলহামদুলিল্লাহ। আমি তো মোবাইলও চালাই না ওইভাবে, আমি বুঝিও না ভালো। আমার ওই শালাটা চালাই, তো ও শালা তো শালাই, ও লিখেছে আলহামদুলিল্লাহ। যেহেতু নামে আমার চলছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, ওই শয়তানরা ওইটা দেখেছে। রিমান্ডে আমারে বলছে কেন আলহামদুলিল্লাহ লিখলেন? কই এই যে ঠিক সবই ঠিক আছে, কিন্তু লিখেছে আমার শালা, আর শালার সব দোষ আমার ঘাড়ে। এই 10 দিন রিমান্ডের 8 দিন যে শাস্তি আমারে দিয়েছিল, প্রতিদিন ওই একই রকম। আমার আগে একজনকে নিয়ে গেল, দেখলাম বাড়ি চট্টগ্রামে ছাত্র দলের এক ভাই, ওরে নিয়ে যে নখ তুলছিল। ওদের কাছে এমন একটা চেয়ার আছে, আমাকে দেখায় না, আমাকে বসিয়েছিল কিন্তু আমাকে ঘোরায়নি, কিন্তু ওই ভাইকে বসিয়ে আবার ঘুরিয়েছিল। এরকম চেয়ারে বসিয়ে 2 ক্লিপ দিয়ে হাত আটকিয়ে দেয়, পা আটকিয়ে দেয়, এ গলার কাছে একটা যে লাগিয়ে দেয় রাবার, আপনি নড়াচড়া করতে পারবেন না। হঠাৎ একটা মেশিন নিয়ে আসবে, মেশিন আমি দেখেছিলাম এই হাতের কাছে আর পায়ের কাছে লাগিয়ে দেয়, এমনভাবে সেট করা, মনে আছে যে আমার হাত দেখে বানিয়েছে। হাতের কাছে লাগিয়ে শুধু একটা সুইচ টিপ দিলে একবারে নখগুলো খুলে সব চলে আসে। আর আপনি দেখেন এখন এই নখ খুলে কেমন ফিনকি দিয়ে রক্ত বের হয়। নখ খুলে গেলে যখন রক্ত ফিনকি দিয়ে আসে, তখন পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয়। শুনতেই কেমন লাগছে, যারা দিল কেমন লাগছিল তার। আমি মাটির নিচে ওই সময় হাও মাও করে চিৎকার করছে লোকটা, নিয়ে এসে আমার রুমেই দিল। কারণ প্রত্যেকের রুম আলাদা, পাশের রুমে যে দেওয়া, যে মোটা মোটা রড দেওয়া, সব দেখা যাচ্ছে। দেখছি ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, ওই জায়গায় লবণ দিয়েছে। তাও মোটা লবণ দিলে তো হয়তো, পাতলা মিহি লবণ দিয়েছে। বলছে আমার একটা টিপ দিয়েছিল সুইচে, এক টিপে নাকি 120 বার করে ঘোরে ওই চেয়ারটা। 1 মিনিট পরে মনে হয় যে আমি 8-10টা পৃথিবী দেখতে পাচ্ছি। অবশ্য সুবহানাল্লাহ, দৌলতপুরের মানুষ তো দৌলতপুরের মতোই। বলেন তো যে একটু হালকা বর্ণনা বললাম, তাও আমার উপরে হয়নি, আমার সাথে ছিল তার উপরে একজন আলেম, আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম। লোকটা শেষে এসে আমি 3 বছরের ভেতরে তারে 1 বছর পেয়েছিলাম একসাথে। ওরে ডান্ডা বেড়ি দিয়ে 24 ঘন্টা ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রুমে দিয়েছিল। মাঝে মাঝে দেখি হাত পা সাটপাট হয়ে পড়ে আছে। কি ভাই আপনি এমন করেন? আমারে বলছে হামজা ভাই আপনার সাথে রিমান্ডে কি করেছে আমি জানি না, তবে আমারে নিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেড ছিল, ও লোহার ব্যারিকেডের সাথে হাত আটকিয়ে দিয়েছে হ্যান্ডকাপ দিয়ে।
2 মিনিট 5 মিনিট না, 3 বছর এভাবে আটকে রেখেছে। 24 ঘন্টা। এই যে মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। টয়লেট তো হয় না, তাও সময় দিত মাত্র 1.5-2 মিনিট। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমি ওনারা বললাম আপনি 60 মাথ হয়ে থাকেন, যদিও উনি 60 হয়ে ঘুমালে আমার আর জায়গা থাকে না, কারণ এদিকে 3.5 হাত, এদিকেও 3.5 হাত, থাকবো কি করে? উনি যদি 60 মাঠ হয়ে হাত পা ছেড়ে দেয়, তা আমি থাকবো কোথায়? আবার সামনে টয়লেট দেওয়া, টয়লেটের আবার দরজা নেই, শুধু 1-1.5 হাত মতো একটা দরজা দেওয়াল দেওয়া আছে। বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। তাও তো ভেতরে অবস্থা। আর ওদের কাছে যখন রিমান্ডে মাটির নিচে, ওই জায়গায় এমন কঠিন টয়লেট আছে, কিন্তু টয়লেটের দরজা আবার খোলা রাখা লাগে। 1-1.5 হাত খালি দেওয়াল দেওয়া। এটা যুবক মানুষ আমরা, বলেন তো, এরকম একটা মানুষের সামনে যদি ওইভাবে টয়লেট পোষাবো তো আসবে না। আলেমদের সাথে এই ব্যবহার করতো, আমি নিজে সাক্ষী, নিজে দেখেছি। আর এখনকার এই শয়তানগুলোকে কোর্টে তোলার সময় ওদের আচরণ দেখেছেন? বলছে আবার সুযোগ পেলে সবাইকে দেখে নেব। ওই জায়গায় দাঁত মুখ খুলে ফেলা দরকার। আলেমদের মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, বুকের ওপরে সে কি লাগাতো না, একটা কি যেন আছে, বুলেট প্রুফ জ্যাকেট, মাথার ওপরে টুপি দিয়ে, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আবার হাত আমার বাঁধতো পেছনে, মাথায় দড়ি দিয়ে যখন কোর্টের সামনে দিয়ে নিত, আমার মনে হচ্ছে যে গরু ছাগল টেনে নিয়ে যাচ্ছে। ওই শয়তানগুলো সব কোর্টের বারান্দায় টিপ্পনি কাটতো, আমারে দেখে, মামুনুল হককে দেখে, সাখাওয়াত হোসেন রাজিরে দেখে, বলতে এই দেখেন জঙ্গি যাচ্ছে। এখন আপনারাও তো ওইভাবে যাচ্ছেন। এখন আমরা বলি দেখ কেমন লাগে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহর কসম এই আয়াতের ফতোয়া হচ্ছে আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সুতরাং এই 15.5 বছরে যারা মানুষের উপরে জুলুম করেছেন, আপনি কিন্তু হামজার টার্গেট না, আল্লাহর টার্গেট। আমি যদি মামলা নাও দেই, আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দেবে। এ বাংলাদেশে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি, তারা আল্লাহর মামলার আসামি। আর 2 নম্বরে কি ছিল? ওয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অন্যায়ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে, এখন যেটা চলছে, গতকালকেও একটা আন্দাজে মিছিল বের করেছে, পুলিশ পিটিয়েছে। আমি দেখলাম একজনকে চড়াচ্ছে, দেখেন ভিডিওটা, কি চড়াচ্ছে, ওইভাবে চড়ানো দরকার। এতদিন কোথায় ছিলি? 15.5 বছর তোর কোনো খোঁজ ছিল না। এখন যত হেলমেট বাহিনী, যত রিকশা বাহিনী, যত আনসার বাহিনী, কত বাহিনী এখন আসতেছে, কোথায় ছিলেন এতদিন? দেশটা একটু শান্ত হতে দেন না কেন? 8.5 মাসের ভেতরে 26টা ইস্যু তৈরি করেছে ওখানে বসে বসে, একটা ইস্যুতেও কাজ দেয় না। আমি যে আয়াত পড়ে এটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম, কোরআনে কারিমের তাফসীর সঠিকভাবে করলে যারা আজ নিজেদেরকে আবরণ দিয়ে ঢেকে রেখেছেন, আল্লাহর কসম তারা বুঝে ফেলে যে হামজা যেটা জনগণকে বোঝাতে চায়, মানুষ যদি বুঝে ফেলে তে আমার অবৈধ ক্ষমতা থাকবে না। এটা বুঝে ফেলেছিল 1500 বছর আগে কে? আরো জোরে বলেন। আর এই যে 1500 বছর পরে এখন যারা বুঝে ফেলে, এরাও আবু জেহেলের আত্মীয় স্বজন। সুতরাং আমরা কোরআনে কারিম যেটা শুনতে আসলাম আজকে, এটা কোনো গোপন বিষয় নেই। বহু আলেম ওলামা, বহু ইমাম খতিব আমরা দেখি আয়াত পড়ে ঠিক, কিন্তু গোপন করে যায়। সেদিন আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া একটা মাহফিলে ছিলাম, এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছিল সর্বোচ্চ 1.5 কিলো দূরে। আমার ওই তাহেরি ভাই ওয়াজ করছে, আমি মাঝে মাঝে আলোচনা বন্ধ করে দিয়ে একটু শুনছিলাম, দেখি ভাই আমার কি বলে। উনি আয়াত পড়ল ঠিক, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক।
এ নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হাসান হোসাইনের মা। এ হাসান হোসাইনকে জানেন আপনারা? কারবালা শহীদ হয়েছিল হুসাইন। আমি আপনাদেরকে হুসাইনের জীবন কাহিনী শোনাবো। আয়াত পড়েছি কি আর তাফসির হচ্ছে। এরকম কারবালার কাহিনী যদি 2.5 ঘন্টা না 5.5 ঘন্টাও আমি বলি, কারো গায়ে লাগবে না। কিন্তু কারবালার যে 27টা শিক্ষা আছে, 27টা বলা লাগবে না, 7টা বললেই জালেমরা মাহফিল বন্ধ করে দেবে। ও তো একটা শিক্ষাও বলবে না। শুধু চোখে পানি না আসলে আন্দাজে কান্নার ভান করে এমন ভাবে টান দেবে মনে হচ্ছে বিশাল তাফসির হচ্ছে। অথচ কুল হু আল্লাহু আহাদ দিয়ে আল্লাহ তার একাত্মবাদের ঘোষণা দিয়েছে, তার ধারে কাছেও নেই। আরো কি করে শিরিক করা যায়, সেই শিরিকগুলো ওই যে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো শিরিক না? কারণ আল্লাহর সাথে অন্য কাউকে জোর করে যদি কেউ ডাকে ওটা হচ্ছে শিরিক। এই আয়াত হচ্ছে সূরা আরাফের 181 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দিবা না। যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে কেউ জুড়ে দেয়, যারা এলহাদ করবে, বাড়া কমা করবে, এর ভেতরে জুড়ে দেবে, তোমরা তাদের সাথে মিশে ডাকবা না। এ ঘোষণা কার? অথচ এরা যে আল্লাহর সাথে জুড়ে দিয়েছে, আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, প্রকাশ্য শিরিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য আমি এক কথায় জবাব দিই, শিরিক কিন্তু অনেক প্রকার আছে, সবগুলো আমার আলোচনার বিষয় না। শিরিক বিল জাত পেয়েছি তাফসিরে, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। আমি একটা একটা করে 120 প্রকার পর্যন্ত পড়েছিলাম। এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ পারে। আরো জোরে বলেন। যদি কেউ বিশ্বাস করে যে না অন্য কেউ আল্লাহর মতো পারে, সে সঙ্গে সঙ্গে মুশরিক। আরো জোরে বলেন, বলেন বলেন। তো পৃথিবী চালাতে পারে কে? না মা দুর্গাও পারে? এ পৃথিবী চালাতে পারে আল্লাহ, অন্য কেউ এখানে আর শরীক? আরো জোরে বলেন। এ দুনিয়া চালাতে হলে আইন লাগে, আইন দিতে পারে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কে? অন্য কেউ পারে? তাহলে এই কথাই তো বলি আমরা, অন্যের কোনো আইন এই পৃথিবীতে যদি চলে, কেউ যদি চালানোর চেষ্টা করে, সে মুশরিক। কারণ শিরিক করেছে সে আল্লাহর আইনের সাথে। আর আমাদের জীবনের প্রথম কথাও যা, শেষ কথাও তা, যে এই জমিন আল্লাহর, আলা আলাহুল খালক ওয়াল আমরু, আইনও চলবে আল্লাহর। জীবনে আমাদের আর কিছু না থাক, অন্তত এইটা আছে। যারা বাংলাদেশে মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে ছড়ান যে আমাদের নাকি আকীদা ঠিক নেই, আরে ভাই আমার আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করব, এটা আমার আকীদা। আপনার আকীদা কি বলেন তো? আপনি আপনার আকীদা যদি থাকে না আমার এই জমিনে আল্লাহর জমিন আমি মানি, কিন্তু আইন চলবে আমার বাবার, আপনি মুশরিক। আপনি যদি বলেন আল্লাহর জমিন ঠিক আছে মানি, কিন্তু আইন চলবে আমার স্বামীর, আপনি মুশরিক। আমার আকীদা সাফ, এই জমিন আল্লাহর, আইন চলবে। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদে অন্যের আইন যারা প্রতিষ্ঠা করার জন্য দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, ভোট দেন, আপনি মুশরিক। আপনার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই। একটু কড়া হয়ে যাচ্ছে। না না, কিসের কড়া? এখনো শুরু হয়নি, হালকা পাতলা বলছি। আকীদা সাফ করা লাগবে। আমার আলোচনার বিষয় 5টার ভেতরে এটা একটা, যে আকীদা বিশুদ্ধ করা লাগবে, সাফ করা লাগবে। আমি যে তেলাওয়াত করেছি এর ভেতরে 5টা বিষয় লুকিয়ে আছে, আমি সামনে নিয়ে আসবো। আপনার কি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে না? সাফ করছি আমি, আগে এটা ঠিক করে নেই। সূরা বাকারার 208 নম্বর আয়াতটা পড়েছিলাম, আর লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিস একটু লম্বা, ওইটা পড়েছিলাম। এই দুটাকে সামনে নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস সিলমি কাফা,
তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এ নির্দেশ কার? এখানে শব্দটা ছিল সিলমন, এখানে জবর দিয়ে পড়লে হয় সালমন। আলেম যারা আছে বলেন তো সালমন মানে কি? এলাকায় আলেম নেই। সালমন মানে শান্তি, আর সেলমন মানে ইসলাম। সেলমন মানে, এখানে কি সেলমন আছে না সালমন আছে? সেলমন। আল্লাহ পাক বলেন ওদুখুলু, বহু বচন এটা, সবাই মিলে প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের মধ্যে। কিভাবে করবা? কাফা, পরিপূর্ণভাবে। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন, হুজুর সারা জীবন আমি আয়াত শুনছি ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ কিভাবে করে? কেউ যদি বলে আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই, তার কিছু আলামত পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন। আমি 9টা পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। আপনি যদি এই 5টার ভেতরেও নিজের জীবনকে, প্র্যাকটিক্যাল লাইফকে মিলাতে বিশ্বাস করতে পারেন যে আমি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে গেছি, সুবহানাল্লাহ বলতে পারেন না? আর 1 নম্বরে আকীদা বিশুদ্ধ করা লাগবে। এই জন্য এই পয়েন্টটা নিয়েছি। আজ বহু রকমের আকীদা চলছে বাংলাদেশে। এই দেশে যারা একামতে দিন কায়েম করতে চায়, আল্লাহর কসম কোরআন শরীফ আমি সামনে নিয়ে হাতে নিয়ে বলছি, তাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার করা আছে যে তাদের আকীদা ঠিক নেই। আরে ভাই, আমার আকীদা, আমি সাফ কথা বলছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, এটা আমার আকীদা। হ্যাঁ, আমার সিস্টেম ভুল হতে পারে, কেউ গণতন্ত্রের নাম দেন, কেউ রাজতন্ত্রের নাম দেন, কেউ খেলাফতের নাম দেন, আমার সিস্টেম ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাসে ভুল নেই। আমি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমিও মানি না, জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এই বিশ্বাস আমারও নেই। আপনার কি মনে হয় জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছে শুধুমাত্র তারা 71 সালে ভূমিকাটা খারাপ ছিল এই কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছে? জীবনও না। এ দেশ তো আর হাসিনা এতদিন চালায়নি, চালিয়েছে ওনার স্বামী। ওনার নামে স্বামী, যিনি, উনি এখানে যা বলেছে তাই হয়েছে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী। যারাই বলেছে যে ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ, তাদেরই নিবন্ধন বাতিল করে দিয়েছে। কারণ এখানে একটা প্রকাশ্য শিরিক লুকিয়ে আছে। আপনিও কালকে বলেন যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, আমরা মেনে নিলাম, আপনারটা আজকে ফেরত দিয়ে দেবে। এই জন্যই তো বারবার বলছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে, 2732 জন মানুষ যখন অন্তত জীবন দিলই, তাদের জীবনের মূল্য যদি দিতে চান, বাংলাদেশে এই মানানো সংবিধান যেটা শিরিক কুফর দিয়ে ভরপুর করা, এর যতগুলো ধারা আমি পড়েছি, অধিকাংশ ধারা কোরআনের সাথে মেলে না। এই কোরআনে আল্লাহ একটা সংবিধান নামে সূরা দিয়েছেন, তার নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান, আধুনিক অর্থ ফুরকান মানে সংবিধান। এখানে 77টা আয়াত আছে। কয়টা? 73টা ধারা আছে। আপনি তাফসির বুঝে বুঝে পড়েন। পৃথিবীর কোনো এলাকা যদি কেউ ভালো বানাতে চায়, মিনি জান্নাত তৈরি করতে চায়, এই 77টা আয়াতের 73টা ধারা ওই দেশে যদি কায়েম করে দিতে পারেন, ওই এলাকা মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা ওইটাই চাচ্ছি। সংস্কার আরম্ভ হয়েছে সেই 2024-এর 5 আগস্ট থেকে শুরু করে বারবার আহ্বান জানাচ্ছি যে সংস্কার করেন, তাড়াতাড়ি করেন। কেউ বলছে না সংস্কার লাগবে না, তাড়াতাড়ি নির্বাচন দেন। নির্বাচন দিয়ে করবো কি? সংস্কার না করে নির্বাচন দিলে আগে যে দিনের ভোট রাতে হয়েছে তাই হবে। কারণ এই যে 1628 জন যারা দায়িত্বে আছে, এরা তো ওই মানুষগুলোই, এই ডিসি সেই ডিসি, এই এসপি সেই এসপি, এই টিওনো সেই টিওনো, এই ওসি সেই ওসি। হ্যাঁ, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামটা চট্টগ্রাম। এই পার্থক্য, মাল তো সব একই আছে। কি মাল এক নেই? খালি চেয়ার পাল্টিয়েছে। চেয়ার পাল্টিয়ে কি হবে? মাল পাল্টান। খালি জিনিসপত্রগুলো পাল্টিয়ে যারা এতদিন কে বৈষম্যের শিকার ছিল এই 15.5 বছর, তাদেরকে নিয়ে এসে বসান। কালকেই নির্বাচন আমরা মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই।
এই জন্যই বারবার সংস্কার চাচ্ছি, যে সংস্কার যখন সব জায়গায় চলছে সংবিধানও সংস্কার করেন। এখানের ধারাগুলো ডক্টর কামালের লেখা, একটা নাস্তিক, ওর লেখা সংবিধান বাতিল করে দিয়ে কোরআনের সংবিধান, এখানে 92 জন মুসলমান 100 জনের আমরা বাস করি। আমরা কোরআনের এই 73টা ধারার সংবিধান চাই না। আরো জোরে বলেন চাই না। কারা কারা চান কোরআনের সংবিধান দেখি? আলহামদুলিল্লাহ ভাই। আমার ভাইরা, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ আল্লাহর কসম এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আল্লাহর কসম এটাই আমার ধর্ম ব্যবসা। এই আমার মরণের আগ পর্যন্ত আপনি সরাতে পারবেন না। আমি যে বিশ্বাস এনেছি, আমার এই আকীদার ভেতরে এক চুল ভেজাল নেই। আমার আকীদা এইটা যে জমিন আল্লাহর, আইন। এই আকীদা নেই আপনাদের? হ্যাঁ, আপনার কি? আমি যেটা বললাম এই আকীদা আপনার আছে? যার নেই সে মুশরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এ জমিন আল্লাহ বানিয়েছে, আইনও তিনি দেবেন। এর দলিল আছে সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে তাফসীর মিলান। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। কারো ফতোয়া লাগবে না। জমিনে যদি কেউ প্রশ্ন করে যে আইন বানাতে পারি, আপনি বলেন না, আইন বানানোর ক্ষমতা কার? এই কথাগুলো বাংলায় বলতে গেলে আপনার কাছে রাগ হয়। আর এই আয়াত দিয়ে যে মাগরিবের নামাজ পড়ালাম, হ্যাঁ এই আয়াত দিয়ে মাগরিবের নামাজ পড়ালাম, কিছুই বলে নাই। যখন বাংলা বলছি বোঝা, অথচ আরবিতে আমার মনে হয় আপনার এই আয়াত না পড়ে যদি গালি দিতাম, আপনি বলতেন হুজুর মনে হয় দোয়া করছে। না ভাই, পাগলামি করলে আর হবে না, সময় চলে যাচ্ছে। সংস্কার আরম্ভ হয়েছে, বারবার দাবি জানাচ্ছি। এখনো চোর মুক্ত হয়নি এই দেশ, এখনো ডাকাত মুক্ত হয়নি, এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করতে পারছি না। পারবো। এইটার 73টা ধারা আপনি সংবিধানে সংযোজন করে দিন, দেখেন কালকে এই দেশ আল্লাহ নিজে রক্ষা করবে। আফগানিস্তান রক্ষা করছে না? কত বড় বড় পরাশক্তি সব পালিয়েছে। সবাই এখন পৃথিবীতে তাদেরকে আদর্শ মডেল মনে করছে, ধর্ণা দিচ্ছে। তারা সংবিধান বানিয়েছে কি দিয়ে? কোরআন দিয়ে। 56,000 বর্গ মাইল এটা দিয়ে বানিয়ে দেন। রাজনীতির গন্ধ না খুঁজে এই কাজ করেন। আল্লাহর কসম বাংলাদেশ মিনি জান্নাত হবেই, কারণ এদেশের সব আছে। বাইরের দেশগুলোতে যে দেখলাম ওরা খালি 2টা কাজ করে, এই জন্য তারা দাঁড়িয়ে যায়। মালয়েশিয়া 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। ওদের একটা কাজ আছে, প্রথমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব। 2 নম্বরে তারা খাদ্যে ভেজাল দেবে না, দুর্নীতি করবে না। যদি দেখে যে কোনো খাবারে ভেজাল দেওয়া আছে, ফরমালিন দেওয়া আছে, ঔষধ দিয়েছে, বিষ দেওয়া আছে, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এইটা আজকে বাংলাদেশে 10টা করে দেখেন, খাদ্যে ভেজাল দেওয়া ওর জীবনও সাহস হবে না। আর খাদ্যে যদি ভেজাল না দেন, শরীরের ভেতরে ভেজাল খাদ্য ঢুকবে না, আপনার শরীর থাকবে নিরাপদ, রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। আমাদের দেশের রোগ শোকগুলো বেশি হওয়ার পেছনে খাদ্যে ভেজাল আর এই যে জার্মগুলো, এই যে বাতাসের ভেতরে যেগুলো উড়ে বেড়ায়। অথচ মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এত বড় বিশাল দেশে মাত্র 9 দিনে এলাকা সব ঘুরে আসলাম। সিঙ্গাপুর খুব বড় না, এটা বাংলাদেশের একটা জেলার অর্ধেক। এই কুষ্টিয়া জেলার অর্ধেক হবে সিঙ্গাপুর। 44 কিলো এদিক ওদিক। আমার মনে হয় কুষ্টিয়ার এ মাথা থেকে ও মাথা প্রায় 70-80 কিলো হবে, হবে না? এই দৌলতপুরের একেবারে তেকালা থেকে শুরু করে ওই খোকসার একেবারে শেষ ওই জানিপুর পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, পুরাটা 60-70 কিলো হয়ে যাবে। সেই হিসাবে সিঙ্গাপুর মাত্র 44 কিলোমিটার এদিকে ওদিক মিলে। অথচ বিশ্বে 257টা রাষ্ট্রে তাদের দাপট কি? দুর্নীতি মুক্ত যদি আমরা হতে পারতাম, আর ওই মানুষগুলোকে যদি সামনে এখন বসাতে পারতাম, কিচ্ছু লাগবে না। এই দেশে শুধু পাচার হওয়া টাকাগুলো নিয়ে এসে দেন, আর মাওলানা মতিয়ার রহমান নিজামের মতো মন্ত্রী তৈরি করেন, মন্ত্রিত্ব চালিয়ে 26 টাকা ফেরত দেবে।
পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। দুর্নীতি মুক্ত মন্ত্রী এই দেশে ছিল না ছিল না? অনবীক্ষণ যন্ত্র দিয়েও 1 টাকা দুর্নীতি পায়নি। আর এমন মন্ত্রী 620টা বাড়ি শয়তানি। কত? 620টা বাড়ি পালিয়েছে। এখন সেদিন গিয়েছিলাম, সে দেখি থাইল্যান্ডে, হ্যাঁ থাইল্যান্ডে, পড়ে আছে। ওপর থেকে নামছি, হোটেল থেকে নেমে দেখি বসে আছে, চা খাচ্ছে। কি বলছো? হুজুর আমি আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনি পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি, আপনি এই 9 মাস থাকলে আরো 500 বাড়ি বানিয়ে ফেলতেন। একটা মানুষের বাড়ি লাগে কত বলেন তো? হ্যাঁ, তাও ভূমি মন্ত্রী না। ও যদি হানিফ সাহেবের পর্যায়ে থাকতো তাহলে অন্তত 1000 বাড়ি বানালে মেনে নিতাম। হানিফ সাহেব বাংলাদেশের এই পর্যায়ে, যে 3 নাম্বার পর্যায়ে ছিল কাওয়া কাকুর পরে, কাওয়া কাকুর পর ছিল না, তার মাত্র কয়টা? 3টা বাড়ি। ঢাকায় একটা, আর শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি না, খুলনা, ওটা বাদ দিলাম। কুষ্টিয়ায় একটা, ভেড়ামারায় একটা। এত বড় নেতার মাত্র 3টা বাড়ি, বাকি তার টাকা পয়সা কিছুই নেই। তার এক চাচাতো ভাই, আমি নাম নিলাম না, তার শুনছি নাকি 1000 কোটি টাকা শুধু তার স্ত্রীর আছে, তার চাচাতো ভাইয়ের এক স্ত্রীর। আমি সেদিন একটা জরিপ পেয়েছিলাম, বাংলাদেশের এই টাকাগুলো যদি পাচার না হতো, বাংলাদেশে 4 বার বাজেট দেওয়ার পরেও টাকা বেঁচে থাকতো। আমরা 4 বছর বাংলাদেশে কিচ্ছু করা লাগতো না, শুধু বসে বসে খেতাম। অথচ এই দেশে এখন প্রায় 36 লাখ যুবক বেকার। এগুলো বাইরের দেশে তো যায়, যে দেখি কেউ ঝাড়ু দিচ্ছে রাস্তা, কেউ রুটি বানাচ্ছে, কেউ চা বানায়, কেউ কাপড় চোপড় সেলাই করে, কেউ পায়খানা সাফ করে। অথচ এই টাকা পাচার না করে আপনারা যদি দেশে কর্মসংস্থান তৈরি করতেন, এই শহর এলাকায়, বাইরের দেশগুলোতে শহর এলাকা পেলে সেখানে সোনা ফলায় তারা, অথচ হাজার হাজার বিঘা, এই দৌলতপুরে সিলমারি শহর নেই, আমি শুধু ইন্টারনেটে দেখেছি, হাজার হাজার বিঘা পড়ে আছে। আমি 19 সালে একবার গিয়েছিলাম এই পাশে জলঙ্গি, ওই বেনাপোল দিয়ে ঘুরে কলকাতা দিয়ে, ওনাদের জলঙ্গি ওই বাজারে মাহফিল ছিল। বললাম যে বাংলাদেশের কোন এলাকা? বলছে কুষ্টিয়া। আরে ভাই, কুষ্টিয়া থেকে তো আসলাম, এই নদী পার হলেই তেকালা, ওই জলঙ্গার পাশে তেকালা না? এটা তার উন্নত রাষ্ট্র না যে ওরা এটা করবে। কিন্তু সিঙ্গাপুরে যান, চারিদিকে সাগর। মালয়েশিয়া যান, শুধু পাহাড় পাথর আর মরুভূমি, ধুধু, লক্ষ লক্ষ বিঘা পড়ে আছে। তারা ওই জায়গাগুলো কাজে লাগাচ্ছে। এরপরে থাইল্যান্ডে যান, এই বাহরাইনে গিয়েছিলাম। এই রাষ্ট্রগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে। এইরকম শহর অঞ্চলগুলো যদি টাকাগুলো পাচার না করে, এখানে ইনো সাহেব আর হানিফ সাহেব যেহেতু দুইজনে এলাকার, ওনারা যদি এই টাকাগুলো কাজে লাগাতো, আজকে জেলেও থাকা লাগতো না, দেশ থেকে পালানো লাগতো না। অন্তত অন্য কেউ পালালে আপনাদেরকে পালানো লাগতো না। কি করলেন? নিজে টাকাগুলো এখন ভোগও করতে পারছেন না, আর আমাদের মাথার উপরে ঋণের বোঝা দিয়ে গেলেন। বাংলাদেশে এখন একজন মানুষের মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। এখন যদি কেউ জন্ম নেয়, তার মাথার উপরে 1,02,000 টাকা অন্তত সে ঋণ নিয়ে দুনিয়া আসতেছে। এরকম একটা রাষ্ট্রে আমরা বাস করছি। আফসোস লাগছে আমার। সেদিন মালয়েশিয়ায় ইসে যাচ্ছিলাম, এই যে মৌলভীবাজার যাওয়ার সময় যে পাইলট এই হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল ওনারা, ওই যে হুক আছে না দরজার, পাইলট আমারে বলছে, হুজুর সাবধানে বসেন, হুকের ওপরে যেন হাত না লাগে, তাহলে খুলে কিন্তু পড়ে যাবেন। মনে মনে একটু চিন্তা আসলো, আল্লাহ, আগস্টের 5 তারিখে যে 2 জন চলে গেল, এদের জন্য একটু হুকটা খুলে যেত, আর যদি আমার সামনে পড়তো আমি একটু দোয়া করে দিতাম। এ পাশের উপর না ৭৬,০০০ কোটি টাকা শুধু একজন এখান থেকে নিয়েছে। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, জালেম তো সাধারণ জিনিস না, জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। আর সবচাইতে বড় জুলুম পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠা করা, আর আমরা সেইটারই বিরুদ্ধে। এই কথা বলে না কেন?
এই জন্য আপনারা আমাদেরকে টার্গেট মনে করেন। আরে ভাই, আপনার টার্গেট তো আমি হওয়ার কথা না, আপনার টার্গেট কে? আল্লাহ। আমি আল্লাহর ওই কথাই তো বলছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন মরণের আগ পর্যন্ত চাবো। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মরণ, মরণ, মৃত্যু যতদিন না আসে ততদিন তোমাদের ইবাদত চলবে। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা আমরা ইবাদত মনে করি। এটা সব ইবাদতের বড় ইবাদত মনে করি, অন্তত আমি। এই কথা বলেন না কেন? এই জন্য একটা জায়গায় মত পার্থক্য করা নিষেধ আমি বলেছিলাম। সেটা কোন জায়গায়? কোরআনের কাছে আসতে। আর এক জায়গায় আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের কথা বললে কোনো ফতোয়াবাজি করবা না, কোনো মত পার্থক্য করা যাবে না। এ নির্দেশ কার? পুরা কোরআনের ভেতরে এই দুই জায়গায় মত পার্থক্য করা নিষেধ, হারাম। দলাদলি করা আর বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের এখন এই দুই জায়গায় দলাদলি বেশি। অন্তত আমরা না করি, যে করে না বুঝে করুক, আমরা করব আজকে থেকে। দিন কায়েমের কথা যেই বলবে, হ্যাঁ পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তার মনের ভেতরে তো আছে দিন কায়েম হোক এই জমিনে। কিন্তু যারা জালেম, মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, বলেন তো তারা কোনো দিন চায় যে জমিনে আল্লাহর দিন কায়েম হোক? না, তারা চায় আমার স্বামীরটা হোক, আমার বাবারটা হোক, অথচ অন্য কোনো আত্মীয়রটা হোক। কিন্তু আমারও তো আত্মীয় স্বজন আছে। আমি জীবনেও কি চাইবো যে আমার বাবার আইন এদেশে হোক? বলেন বলেন। এই জন্য আকীদা আমাদের সাফ যদি হয়, তাহলে ইসলামে আমি প্রবেশ করেছি, এটা প্রমাণিত। আমার আকীদা ঠিক নেই, এরকম হাজারো আকীদার যে শব্দগুলো আছে পাল্টান। আমি আবার বলছি ভাই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। মেয়েদের ভেতরে আকীদার সমস্যা আছে। ওরা একটু রোগ শোক হলেই ছুটে যায় বিভিন্ন পীরের কাছে, বাবার কাছে, মাজারে, কবরে। পৃথিবীর কোন মানুষ, কোন পীর, কোন মাজার রোগ ভালো করতে বলেন? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে বলতেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আমাকে সুস্থতা দেয় কে? আমরা যার সন্তান, তার মতো বিশ্বাস তৈরি করা লাগবে। আমি যদি এমন বিশ্বাস তৈরি করি যে না, আমার এই মাজারে, এই বাবা, এই কবরে, এরাও আমাদেরকে এই পৃথিবীতে রোগ শোক থেকে বাঁচাতে পারবে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি আর মুসলমান নেই, আপনি মুশরিক হয়ে গেছেন। হে মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, বেশি আমল করা লাগে না। শুধু আকীদাটা যদি পরিষ্কার থাকে, অল্প আমল করলেই মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে রাখবে। এই জন্য কোরআনে কারিমের নির্দেশ হচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো। আল্লাহ কি বেশি কাজ চান না ভালো কাজ? বলেন বলেন। এই জন্য কাজটা যেন ভালো হয়, আপনি কম করেন। আপনার বিশ্বাস যদি সঠিক থাকে, কাজ বেশি করা লাগে না, অল্প কাজে আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম নবী ৮৬ বছর পর্যন্ত বিয়ের পরে সন্তান হয়নি। একটা বারের জন্য কোনোদিন কোনো মাজারে, কোনো কবরে, কোনো বাবার কাছে তিনি দৌড়িয়ে যাননি। ৮৬ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেছিলেন। আর প্রতিদিন তার দোয়া ছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন আল্লাহু আকবার। আর আমরা সেই বাবার সেই পিতার সন্তান দাবি করে কোন কারণে, কোন দুঃখে এই গোলাপ সার মাজারে যাবেন? বলেন, আপনি কি এমন বাবার সন্তান যে বাবা জীবনে কোনোদিন শিরিক করেনি? শিরিকের কিছু সামনে আসলেই সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে বলতেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। আর সেই বাবার সন্তান দাবি করে আমরা শিরিকের ভেতরে গা ভাসিয়ে দেই। আমাদের বাবা ইব্রাহিম কত সতর্ক ছিলেন তিনি শিরিকের ব্যাপারে। প্রথমে
তারকা দেখে বলেছিলেন এটা আমার মনে হয় খোদা হবে, রব হবে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাহা কাওকাবা, একটা একটা করে চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, শেষে বললেন এটা হাজা আকবার, হাজা রব্বি, এটা আমার বড় রব। যখন দেখলেন এইটাও ডুবে গেল মাগরিবের আগ দিয়ে, তিনি এবার জাতির লোককে সতর্ক করে হাত ওসা করে ডাকলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অবশ্যই আমার এই চেহারা আমি ঘুরিয়ে দিলাম। আসমান আর জমিন যিনি উদ্ভাবক, যিনি এগুলো বানিয়েছেন বিনা আকার আকৃতি মডেল ছাড়া, সে আল্লাহর দিকে আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম, একনিষ্ঠভাবে আমি ঘুরিয়ে দিলাম হানিফা। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। কুষ্টিয়াবাসী আর যাই করেন, নিজের জীবনের এই আকীদাটা ঠিক করেন, শিরিক মুক্ত জীবন গঠন করেন। আমল বেশি করার জন্য আহ্বান জানাচ্ছি না, অল্প কাজ করেন, অল্প আমল করেন, এইটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নিজের আমল বিশেষ করে আকীদাটা ঠিক করো, অল্প কাজেই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলছি, সন্তান যদি একেবারে মরণ পর্যন্ত না হয়, জীবনে আর কোনোদিন কোনো বাবার কাছে ফকিরের কাছে না। হ্যাঁ, যদি আপনার রোগ থাকে চিকিৎসা করান, চিকিৎসার জন্যে যদি ঝাড়ফুঁক নেওয়া লাগে ঝাড়ফুঁক নেন, কিন্তু তাবিজ কবজ নেবেন না। তাবিজের ভেতরে শিরিকের গন্ধ পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন তাবিজ ঝোলালো যে সে যেন আল্লাহর সাথে শিরিক করলো। বলেন নাউজুবিল্লাহ। আমার বাস্তব জীবনের একটা কাহিনী শিক্ষার জন্য মাঝে মাঝে আপনাদের শোনাই। বগুড়াতে এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, একটা লোক এসে বলছে, হুজুর এই আপেলটা পড়িয়ে দিন, ছেলে মেয়ে হয় না। আমি সূরা ফাতিহা পড়ে ফু দেব, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে ছেলে আমি তৈরি করি। আপেল দিলাম ফেলে, আচ্ছা আপেল কই, ফেলে দিস কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না? খালি আপেল খাওয়াতাম। কি বিশ্বাস দেখিছে, মনে কর যে আমি রামজারে দিয়ে আপেল পড়ালে এতদিন মেয়ে হয়েছে, এখন মনে হয় ছেলে হবে। ছেলেকে আমি ডাউনলোড করে দেব। আকীদা সাফ করা লাগবে। কোনো কিছু এই পৃথিবীতে আমার আল্লাহর হুকুম ছাড়া যেহেতু হয় না, আর আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে? আরো জোরে বলেন পারে। রোগ ভালো করতে পারে কে? হ্যাঁ, ডাক্তারে পারে, পারে। এটা ঔষধ, এটা ওসিলা। কিন্তু সামাম দুনিয়ার সব ডাক্তার আপনি যদি গলিয়ে খাওয়িয়ে দেন, জীবনও ভালো হবে না যদি আল্লাহর অনুমতি না থাকে। এই জন্য আবার বলছি, হাত জোড় করে বলছি, হাতে পায়ে ধরে বলছি, কুষ্টিয়ার মানুষকে এমনি ভালোবাসি বেশি। আমি চাই না আমরা জাহান্নামে চলে যাই। খালি শিরিক মুক্ত জীবন তৈরি করেন, আকীদাটা সাফ করেন, পরিষ্কার করেন, আপনাকে জান্নাতে কেউ বাধা দেবে না। আমি সারা দেশে কোরআনের কথা বলে বেড়াই, আর আমার নিজের জেলার লোক যদি শিরিক করে, এই গোলাপ সার মাজারে যে আরো একটা কি সার মাজার আছে না, ঘোড়া গরু ভেড়া ছাগল সব মরে আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। আমি কি করছি? কিসের ঘোড়া শাহ, কিসের হরিণ শাহ, সব বানানো। কবর খুঁড়ে দেখবেন কোনো আল্লাহর ওলি নেই। ওই ঘোড়া মরে গেছে, বানিয়ে ঘোড়া শাহ বানিয়ে দিয়েছে। কোন ঘোড়া শাহ, কোন গোলাপ শাহ, কোন লালন শাহ, কোন শাহর কবরে যাওয়ার দরকার নেই। যদি কিছু লাগে তাহাজ্জুদের নামাজে বড় করে সেজদা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন। কথা বলেন না কেন? অনেকে রাসূলুল্লাহর মহব্বতে অনেকে শিরিক করে ফেলে, বিশ্ব নবী তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে ফেলে। আমি মদিনা শরীফে শুধু হাত তুলেছিলাম নবীর রওজার পাশে, এভাবে আমি মোনাজাতটা এভাবে করতে করতে এভাবে হয়ে গেছে। আমি তো মানে আবেগে আছি,
হঠাৎ পুলিশ যেখানে ছিল দাঁড়িয়ে আমার হাতের ওপরে লাঠি দিয়ে দিয়েছে, আস্তে করে মৃদ বাড়ি। হাত খুলে চোখ খুলে দেখছি পুলিশ। কি ভাই? ওনারা জিজ্ঞাসা করলাম ওনার ভাষা দিয়ে আরবিতে, বেমা মুশকিলা। আমারে বলছে মুশকিল তো আছেই। কি মুশকিল? সমস্যা কি? ওর ভাষা দিয়ে আমারে বলছে, কেন আপনি এখানে চান? আপনার যদি কিছু লাগে তে নবীজির কাছে চাবেন কেন? আপনি তো চাবেন নবীজির মালিক যিনি। আপনার কিছু লাগলে আপনি যান, কাবা শরীফের দিকে মুখ করেন, আল্লাহর কাছে বলেন। একটা পুলিশ আঁকি দাকি সাপ দেখেছেন? আর সেদিন নাটোর থেকে আসছিলাম, পুলিশ আমার গাড়ি থামিয়ে বলছে, হুজুর দাঁড়ান। কি? গাড়ির সামনে যেমন নাম লেখা আছে, দেখে গাড়ি দাঁড় করিয়েছে। কি হয়েছে? আমার অনেক কাগজপত্র দেখবে না। জামার বোতাম খুলে বলছে, হুজুর ফু দিয়ে দেন। কেন? বলছে ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি যেন নড়ি উঠেছে। তাল গাছের ভেতরে কি নড়িয়ে উঠে ও ভয় পায়। ভয় তো এমনি পায়নি, কারণ আছে। কি কারণ বলবো? এটা কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন মাওলানা ইয়াসির শেষের দিকে আমি আসার সময় এই বাক্যটা শুনলাম যে বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে এসেছিলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা। বলেছিলেন না? কি এর ভেতরে কিছু পেয়েছেন জীবনে? যে জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, হে আমার খাদিজা আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। কি? হযরতে খাদিজার সঙ্গে সঙ্গে 5টা কথা বলেছিলেন। প্রথমেই তিনি বললেন, কাল্লা, কখনোই না। আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি, এখানে ইউখজি শব্দের শাব্দিক অর্থ প্রায় 33টা পেয়েছি। আপনি ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না। এই পৃথিবীতে কোনো ক্ষয় নেই, লয় নেই, কেউ আপনাকে ভীতি ভয় প্রদর্শন করতে পারে না। আপনি দুর্বল হবেন না, হীনমন্য হবেন না, ছোট ভাববেন না। এতগুলো অর্থ আছে এর ভেতরে। কোরআনে কারিমের একটা আয়াত পড়ছে আমি আলেমদের জন্য, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। আয়াতটা আমি এর আগেও পড়েছি। দেখেন একটা নতুন তথ্য আছে। আল্লাহ বলেন, হীনমন্য হবা না, ছোট ভাববা না, দুর্বল হবা না, ভয় পাবা না, চিন্তা করবা না। ওয়া আনতুমুল আ'লাউনা শব্দটা কিন্তু আরবি গ্রামার যারা পড়ায়, যারা বালাগাত মানতেক বোঝে, আমি আলেমদেরকে বলছি, আপনি জিজ্ঞাসা করে দেখেন এই আয়াতটা কিন্তু ঠিক নেই। ওয়া আনতুম আ'লাউনা, এই শব্দটা যদি আ'লাউনা দিতেন, আলিফ লাম না দিতেন, তাহলে আরবি গ্রামারও জানি ঠিক থাকতো। কারণ মুবতাদা সব সময় মারেফা হয় আর খবর হয় সব সময় নাকেরা। আল্লাহ এখানে নাকেরাকে আলিফ লাম দিয়ে মারেফা করে দিলেন। নাকেরা যদি মারেফা হয়ে যায় ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। আয়াতটা যদি আল্লাহ এইভাবে সাজাতেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা, অর্থ হয়ে যেত। কিন্তু অর্থ হতো বাংলায় এই শেষে যে হস্যাই আছে, তোমরাই বিজয়ী হবে। এই যে তোমরাই শেষে হস্যাই আর বিজয়ী হবে শেষে হস্যাই, এই দুইটা দেওয়া লাগতো না? তোমরা বিজয়ী হবে, বলেন তো, তোমরা বিজয়ী হবে আর তোমরাই বিজয়ী হবে একই কথা না? ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, সীমাবদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, হে নবী উম্মতদেরকে বলেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ছোট ভাববেন না নিজেদেরকে, হীনমন্য হবেন না, নিজেদেরকে কমজোরি মনে করবেন না, কখনো কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। অবশ্যই আপনারা বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। যদি ইমানে ভেজাল থাকে তাহলে হবে না, যদি বিশ্বাসে ভেজাল থাকে হবে না। এজন্য আকীদাটা সাফ করেন, আমি আল্লাহ বলছি তোমরাই
বিজয়ী হবেই। এখানে এই জন্য আলাওনার আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, যদিও না কেরাটা নির্দিষ্ট হওয়ার কথা ছিল না। নবীজিকে এখানে আল্লাহর নবীর স্ত্রী কথা বলতে গিয়ে শব্দের দিকে খেয়াল করে একটু দেখেন, কাল্লা অল্লাহি লা ইউখজি কাল্লাহু আবাদান। অথচ ওই সময়ও খাদিজা মুসলমান হয়নি, ওই সময়ও ঈমান আনেনি, উনি অতক্ষণও কিন্তু মুশরিক ছিলেন। উনি ওই সময়ও যদিও শিরিক প্রচলিত করতেন না, কিন্তু ওই সময় তো ঈমান আনেননি। খাদিজাকে ওই সময় ঈমান এনেছিলেন। যখন নবীজি নবুয়ত পেয়ে আসলেন তখন ঈমান এনেছিলেন? আনেন নাই। প্রথমেই তাকে সান্ত্বনা দিলেন, স্বামী কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওই আল্লাহ কখনোই আপনাকে ভয় দেখাতে পারে না, আল্লাহর কসম। অনেকে মুসলমান বলেন বলেন, কসম কাটলেন কার নামে? কয়বার? 3 বার। কাল্লা প্রথমে আছে অল্লাহি, কাল্লা লা ইউখজি কাল্লাহু আবাদান 3 বার। এতটুকু বাক্যের ভেতরে হযরতে খাদিজা আল্লাহর নাম বললেন কয়বার? বলেন বলেন। কেন? এরপরে তিনি একটা একটা করে 4টা সুসংবাদ দিলেন স্বামীকে। ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন। এ কথা শুধু শুধু বলেননি, গ্যারান্টি দিয়ে বলেছেন। ইন্নাকা, আবার লা, ইন্না কা, এরপর আবার লা, লামে তাকিদ। অবশ্যই অবশ্যই আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। সুতরাং পৃথিবীতে যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের কেউ ভয় দেখাতে পারে না। আপনি ভয় পান কিসের? ওই পুলিশ মনে হয় ওর আত্মীয় স্বজনের হক মেরে খেয়েছে, আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক রাখে নাই, এই জন্য তাল গাছের ভেতরে কি নড়ে উঠেছে, ওর ভয় লেগেছে। আপনি ট্রাকের চাকা বাস্ট হলেও ভয় পাবেন যদি রক্তের সম্পর্কগুলো আপনি ঠিক রাখতে না পারেন। আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। এই জন্য আজকে থেকে আমাদের রক্তের সম্পর্ক যার সাথে আছে, আত্মীয় যদি দুর্বল হয়, গরিব হয়, সম্পর্ক ছিন্ন করা যাবে? বলেন বলেন, যাবে? বহু মানুষ আজ আমরা ছিন্ন করছি কাদের কারণে? স্ত্রীর কারণে। বহু স্বামী এখানে বসে আছে, দেখতে ভালো মানুষ মনে হলে কি হবে? নিজের স্ত্রীর কারণে নিজের আপন বোনের সাথে সম্পর্ক ভালো না। এই কথা বলছে না কেন? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাতে যেতে পারবেন না। আপনার স্বামীর যদি আপনি চান যে বেশি দিন বেঁচে থাক আমার স্বামী, তার সম্পদ তার সম্মান আরো বেড়ে যাক, আপনি সব সময় চিন্তা করবেন স্বামীকে দিয়ে যে তুমি যা করো করো, কিন্তু সম্পর্কগুলো ঠিক রাখো রক্তের। কিন্তু আজ 100টার 98টা পরিবারে আমরা স্ত্রীর কারণে আর শাশুড়ির কারণে আমার নিজের বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারি না। এরকম মানুষ আছেন কারা? হাত তোলেন তো। এই 200, ঠিক আছে, আছে আছে। সম্মানিত মা বোনেরা, না আপনারা কুষ্টিয়ার মেয়ে, বাইরের জেলা থেকে এসেছেন যারা, তারাই মনে হয় এগুলো করছে। আবার তো বলছে হ্যাঁ ঠিক, কুষ্টিয়ার মেয়েরা তো এত ছোট মনের না। সম্মানিত মা বোনেরা, আমি অন্য জেলার কথা বাদ দিলাম, পাশেই মনে হয় পাবনা, পাবনা, রাজশাহী, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ি। চুয়াডাঙ্গায় নেই, ওটার বাড়ি চুয়াডাঙ্গায়। কুষ্টিয়ার মেয়েরা যারা এসেছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, মা, মেয়ে, বোন, ফুফু যাই বলেন, বাইরের জেলায় যান, নিজের জেলায় থাকেন, স্বামীকে সব সময় উদ্বুদ্ধ করবেন যে তুমি যদি বেশি দিন বেঁচে থাকতে চাও আর সম্পদ আর সম্মান দুনিয়ায় কামাতে চাও, সম্পর্কগুলো ঠিক রাখো রক্তের। আমার কথা শুনে তুমি কিছু করতে যাবা না, এরকম মহিলা আমরা তৈরি করতে চাই না। সম্মানিত মা বোনদেরকে আল্লাহ এরকম উদার মনের হওয়ার তৌফিক দিন। তাহলে এই মেয়েরা বাইরের জেলায় গেলে, বাইরের কোনো জায়গায় স্বামীর বাড়িতে গেলে জেলার সুনাম হবে যে না, বিয়ে করতে চাইলে কুষ্টিয়ায় করব। আমাদের কপাল ভালো কি খারাপ আমরা জানি না, বাইরের জেলায় বিয়ে করে এখন ভালো আছি, এটা তার মাইকে বলা যাচ্ছে না, ভালো আছি আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, মন উদার করবেন। আজ হাজারো স্বামী আমরা মানসিক রোগী হয়ে গেছি আপনাদের ছোট মনের কারণে। এরকম রোগী স্বামী আছেন কারা? হাত তোলেন। এই ক্যামেরা ওইদিকে মারো,
তোলেন, কোনো ভয় নাই, তোলেন। ক্যামেরা আমার দিকে মারা, তোলেন আপনি। কুষ্টিয়া জেলা ভালো, আগেও জানতাম, যে এত ভালো তা তো জানতাম না। আলহামদুলিল্লাহ। যাক, এবার মিডিয়ায় প্রচার হচ্ছে, আমার একটা দাম থাকবে। সারা বাংলাদেশে গেলে বউ কুচো করে বলতে পারবো আমার জেলা 1 নম্বরে আছে। এখানে কোনো মানুষ বাবা মা থেকে আলাদা হয় না, শুধু দৌলতপুরে হয়। এই না মানে পেপারে আসে কি, ফেরেশতারা দেয়। আমাদের জাতির পিতার সন্তান হযরত ইব্রাহিমের ছেলে ইসমাইল বাবার খুশির জন্যে নিজের স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছিলেন। অথচ আজ এই যে রাজশাহীতে দেখেছেন না, 2 পুত্রবধূর সাথে শ্বশুর ঝগড়া করে টেনের নিচে মাথা দিয়েছে। এরকম বউ তো 14টা বাদ দেওয়া দরকার। সম্মানিত মা বোনেরা, বেশি বলে ফেললাম, আপনারা মন খারাপ করবেন না। আমি জেলখানায় থাকতে 3টা বছর যেহেতু বসেছিলাম এক ঘরে, কষ্ট করে করে কয়েকটা বই মেয়েদের উপরে লিখেছিলাম, পারিবারিক জীবনে যে অশান্তি আর এর মেটানোর পদ্ধতিগুলো কি কি। এটা এই গাড়িতে কয়েক পিস আছে, মেয়েদেরকে নিয়ে উপহার দেবেন। নিজের মেয়ে বিয়ে হয়নি এখনো, তারে পড়াবেন। স্বামীর বাড়ি যাওয়ার আগে এটা পড়, 120 পৃষ্ঠা লিখেছি। এরপরে নিজের বউকে পড়াবেন, নিজের ফুফুকে দেবেন, নিজের মাকে পড়াবেন। ওই যে গাড়ি আছে সাদা গাড়ি, যাওয়ার সময় ওটা নিয়ে যেয়ে ওদেরকে দেবেন। আর শিক্ষিত মানুষ যারা আছেন, বিশেষ করে 8, 9, 10, এরপরে ইন্টার, ডিগ্রি যারা অনার্স মাস্টার্স করা, তাদের সৃষ্টি নিয়ে একটা বই লিখেছি, ওইটা নিয়ে যাবেন শিক্ষিত মানুষরা। আরে ভাই, বই মানুষকে ঠকায় না, এগুলো পড়েন, আপনার জ্ঞান আরো বাড়বে, আল্লাহর কাছে আপনি সেজদা দিতে বাধ্য হবেন। আমি যে কথা বলছিলাম, মানুষের ভেতরে ভীতি সৃষ্টি হওয়ার পেছনে কারণ মানুষের এই আকীদা, এই যে পরিষ্কার না হওয়া, এবং যারা রক্তের সম্পর্কগুলো ছিন্ন করে। হযরতে খাদিজা রসুলকে এইটাই শুনিয়েছিলেন, ভয় পাবেন না, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন, পৃথিবীর কোনো জিন, পরি, ভূত পেত্নী আপনাকে ভয় দেখাতে পারে না। আপনিও ভয় পাবেন না যদি রক্তের সম্পর্ক অটুট রাখতে পারেন। আমি সহ যারা এসেছি, মা বোনদেরকে আমি সাহায্য করার জন্য বলছি, আর আমরা উদ্বুদ্ধ হচ্ছি প্রত্যেক জায়গায় আমাদের রক্তের সম্পর্ক যেন ঠিক থাকে। পারবেন না এই ওয়াজটা মনে রাখতে, আমল করতে? আল্লাহ তৌফিক দিন। 5টা বিষয় যদি থাকে, ইসলামে পরিপূর্ণ আসা যায়। আকীদা সাফ। 2 নম্বরে আত্মসমর্পণ করা, এটা সূরা বাকারার 131 নম্বর আয়াতে দলিল আছে। 3 নম্বরে চরিত্র উন্নত করা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নম্বরে প্রত্যেকটা কাজে ইখলাস করবেন আল্লাহর জন্য। যদি আপনি দিনের কাজ করতে গিয়ে, একামতে দিনের কাজ করতে গিয়ে কেউ বাধা দেয়, কেউ গালি দেয়, রাজাকার বলে বলুক, কারণ আমি করছি কার জন্যে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আমার তেলাওয়াতকৃত হাদিসের 6 নম্বর পয়েন্টে এটা আছে। 5 নম্বরে হচ্ছে নিজের লেনদেনগুলো ঠিক করা। এই তারাগনিয়া, এরপরে হোসেনাবাদ বাজারে বহু মানুষ বাকি খায়, বাকি হওয়ার পরে দোকানের সামনে দেওয়া যায় না, অন্য রাস্তা ধরে। আপনি যতই বুজুর্গ দাবি করেন, তাহাজ্জুদ পড়েন, আপনি ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি। কারণ পরিপূর্ণ ইসলামে আসতে হলে এই 5টা বিষয় মাস্ট বি ভেতরে আনা লাগবে। আমি সহ প্রত্যেককে আল্লাহ এগুলো আমল করে দুনিয়ার জীবন ত্যাগ করার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হাত তোলেন, মোনাজাতে হাত তোলেন আর বসে তোলেন। আমি মোনাজাত করছি, হাতটা বসে বসে তোলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত কোরআন শুনতে এসে আমরা তুলে ধরেছি। জীবনে যদি তোমার কাছে কিছুই ভালো না লাগে, আজকের দৃশ্যটা দেখো। হাজার হাজার বান্দা বান্দি মাথা নিচু করে, চোখ বন্ধ করে নিজের অপরাধের কথাগুলো আমরা মনে করছি। বিশ্বনবী জানিয়েছেন, নিজের অপরাধের কথাগুলো মনে করে যারা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের কাকুতি মিনতি, আমাদের চোখের দিকে তাকাও, জীবনের অপরাধগুলো মাফ করে দাও।
যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, রাত গভীর হয়ে গেছে, জানি আমরা রাত যত গভীর হয় পৃথিবীর মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা একটার পর একটা খুলতে থাকে। আমরা সারাটা জীবন অপরাধ করেছি, হাত তুলে কথা বলতে আমাদের ভয় করে, লজ্জা করে। আমাদের অপরাধের দিকে তাকালে হয়তো মাফ করতে ইচ্ছে করবে না। আল্লাহ তাআলা তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে দাও। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শামসুল হক, হাফেজ মাওলানা আসাদুজ্জামান ভাই সহ যত মানুষ এই অনুষ্ঠানের জন্য বিভিন্নভাবে শ্রম দিয়েছে, কত স্বেচ্ছাসেবক দেখো তারা দায়িত্ব পালন করছে লাঠি হাতে নিয়ে। এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে হাত তুলেছি, আমাদের মোনাজাতটা ফেরত দিও না। পৃথিবীর এই উগ্রপন্থী হিন্দুদের থেকে তোমার ঘর মসজিদগুলোকে হেফাজত করো। ভারতের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। পৃথিবীর সব জাতি অসভ্য জাতি, বর্বর জাতি, কোলাঙ্গার মানুষ যারা ইহুদিরা, অদরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ, এই শাস্তিগুলো তুমি আবার তাদের উপরে 100 ভাগ জারি করে দাও। পৃথিবীর মানচিত্র থেকে এই অবাধ্য জাতি, এই ইহুদিদেরকে তুমি হালাক করে দাও। আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, আল্লাহ তাআলা জেলার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। যত মানুষ এই দৌলতপুর এলাকায় বসবাস করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। বিশেষ করে হোসনাবাদ রব্বুল আলামিন এলাকায় যারা কাজকর্ম করছে, ব্যবসা বাণিজ্য করছে, প্রত্যেকের হালাল রুজিতে, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো তৈরি করো। আল্লাহ তাআলা প্রত্যেক মেয়েদেরকে তুমি নেককার, আবেদা, সালেহা, জাহেদা বানিয়ে দাও। সারাটা জীবন আমি নিজে অপরাধী আল্লাহ, কিন্তু আমার বিশ্বাস অনেক ভালো ভালো মানুষ এখানে আমার সাথে হাত তুলেছে। তাদের হাতের দিকে তাকিয়ে হলে আমাদের সবার মোনাজাতটা আজকে তুমি মঞ্জুর করো আল্লাহ। এই মাদ্রাসাটা তো কিয়ামত পর্যন্ত তুমি এখানে কায়েম করে রাখো। যত প্রয়োজন আছে মাদ্রাসার আল্লাহ তুমি মিটিয়ে দাও। বান্দা বান্দিদের দিল মন এদিকে তুমি ঝুঁকিয়ে দাও। ইসলামে প্রবেশ করার জন্য যে 5টি শর্ত পেয়েছি, পরিপূর্ণভাবে মেনে চলার সুযোগ আমাদের দান করো আল্লাহ। মিডিয়ার যে ভাইগুলো কোরআনে কারিম প্রচার করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, এদের হালাল রুজিতে বরকত দাও, এদের যাওয়া আসা তুমি আসান করে দাও। আমার এই জেলা, প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়ার ওপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। শেষ কথা, সর্বশেষ কথা বাক্য এইটাই বলতে চাই আল্লাহ, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে তোমার কোরআন জারি করে দাও। মরণ আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।